আর আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো ইরানের নতুন পরমাণু ঘাঁটিতে যে কোনো মুহূর্তে হতে পারে সবচেয়ে বড় হামলা। ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর পুরো অঞ্চল জ্বালিয়ে দেওয়ার পাল্টা ওয়ার্নিং দিয়েছে ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক বিমান ঘাঁটি খুলে দিয়েছে ব্রিটেন। অন্যদিকে কুয়েতের মার্কিন ক্যাম্প দোহায় ড্রোন হামলার নতুন ঢেউ আছড়ে ফেলেছে ইরান। আর আমেরিকাও টানা 11তম রাতে ইরানের উপর চালিয়েছে ভারী বোমা বর্ষণ। দর্শক বন্ধুরা, খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের আরও একটি পারমাণবিক ঘাঁটিতে বড়সড় হামলার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। শুধু ইঙ্গিত নয়, রীতিমতো ঘোষণাই করে দিয়েছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার মিশন এখনও শেষ হয়নি। অর্থাৎ ইরানের উপর এবার এমন এক হামলা হতে পারে যা এই যুদ্ধকে আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক মোড়ে নিয়ে যাবে। ট্রাম্প জানিয়েছেন তাদের পরবর্তী টার্গেট হতে পারে ইরানের পিকক্স মাউন্টেন নিউক্লিয়ার কমপ্লেক্স, আর সেখানে খুব শীঘ্রই অর্থাৎ ভেরি সুন হামলা চালানো হতে পারে। দর্শক বন্ধুরা, গত 3-4 দিন ধরে আমরা এই পিকক্স নিয়ে আপনাদের বারবার খবর দেখাচ্ছি। এটা এখনকার সবচেয়ে হট টপিক। এটা হলো সেই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট যা নাতানজের কাছাকাছি একটা পাহাড়ের ভিতরে তৈরি করা হয়েছে। পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলোর দাবি ইরান এখানে এমন একটা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে যার কথা তারা কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি, আর এখানেই নাকি পারমাণবিক বোমা তৈরি হতে পারে। ট্রাম্প বলেছেন, আমরা ওই জায়গাটায় খুব দ্রুত এবং অত্যন্ত শক্তিশালী হামলা চালাবো। সাধারণত আমি আমার টার্গেটের কথা আগেভাগে জানাই না, কিন্তু এবার জানাচ্ছি, কারণ এটা আটকানোর কোনো ক্ষমতাই তাদের নেই। ট্রাম্প আরও দাবি করেছেন যে এখনও পর্যন্ত হওয়া মার্কিন হামলার পর ইরানকে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম পুনরায় দাঁড় করাতে 20 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। এখন আপনারাই ভাবুন, যদি 20 বছর তারা কিছুই করতে না পারে, তাহলে আবার হামলা কেন করছেন? কারণ বলা হচ্ছে এটা একটা নতুন ফ্যাসিলিটি। আমেরিকার এও দাবি যে ইরানের নিউক্লিয়ার মেটেরিয়াল এখন মাটির এত গভীরে পোতা আছে যে ইরান নিজেও তা সহজে বের করতে পারবে না। ট্রাম্পের কথায় আমেরিকা এই সমস্ত পারমাণবিক ঘাঁটির উপর কড়া নজর রাখছে, যাতে সেখানে থাকা যে নিউক্লিয়ার মেটেরিয়াল সেটা আর ইরান ব্যবহার করতে না পারে। তাহলে প্রশ্ন হলো, পিকক্স মাউন্টেনকে কেন টার্গেট করা হচ্ছে? এই নতুন ফ্যাসিলিটিতে কি নতুন ইউরেনিয়াম আছে? অর্থাৎ ট্রাম্প এখন শুধু হুমকিই দিচ্ছেন না, বরং প্রকাশ্যে নিজের পরবর্তী লক্ষ্যের নামও বলে দিচ্ছেন, শুধু কারণটা আড়ালে রাখছেন। দেখুন, হরমুজ প্রণালী আর নিউক্লিয়ার ইস্যুকে কেন্দ্র করে এই সংঘাত যদি না থামে, তবে ইরানের উপর যে কোনো সময় আগের চেয়েও বড় হামলা শুরু হতে পারে। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নতুন এবং আরও বেশি ভয়ঙ্কর একটা পর্যায়ে ঢুকে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন হুমকির পর ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানও আমেরিকাকে কড়া ওয়ার্নিং বা বলতে পারেন পাল্টা হুমকি দিয়ে দিয়েছে। ইরানি সেনার খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের নিউক্লিয়ার সাইট বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইরান বলেছে, আমেরিকা যদি এমন কোনো হামলা চালায় তবে তার তাৎক্ষণিক এবং পূর্ণ শক্তির সাথে জবাব দেওয়া হবে, একেবারে ধ্বংসাত্মক জবাব। ইরানের বক্তব্য অনুযায়ী এরপর পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, আমেরিকার পাশে দাঁড়ানো দেশগুলো এবং তাদের সাহায্যকারী সমস্ত শক্তিও ইরানের পাল্টা হামলার আওতায় চলে আসবে। এর মানে বুঝছেন তো? এটা সরাসরি আরব দেশগুলোর উপর, তাদের সাধারণ মানুষের উপর এবং ইসরায়েলের উপর হামলার হুমকি। শুধু মার্কিন মিলিটারি ঘাঁটির উপর নয়, ইরানি সেনা সাফ জানিয়ে দিয়েছে পারমাণবিক ঘাঁটিতে হামলা হলে সেটাকে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হিসাবেই ধরে নেওয়া হবে। অর্থাৎ ট্রাম্প যে নতুন হামলার কথা বলছেন তার পরিণতি কি হতে পারে ইরান আগেই তার একটা ট্রেলার দেখিয়ে দিল।
এখন যদি দুপক্ষের কেউ একজনও পরবর্তী পদক্ষেপ নেয়, তবে তার প্রভাব শুধু ইরান আর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এই আগুনে ঝাঁপিয়ে পড়বে। তখন প্রতিটি আরব দেশের সেনাকে এই যুদ্ধে নামতে হবে, আর তারপর এই যুদ্ধের যে ফয়সলা হওয়ার সেটাই হবে। এদিকে ব্রিটেনও এক প্রকার এই যুদ্ধে এন্ট্রি নিয়ে নিয়েছে। কিভাবে? শুনুন। ব্রিটেনে প্রধানমন্ত্রী বদল হয়েছে ঠিকই, কিন্তু ব্রিটেনের নীতি বদলায়নি। তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকাকে ইরানের বিরুদ্ধে ব্রিটেনের সামরিক বিমান ঘাঁটি ব্যবহারের পুরো অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। গতকাল 21শে জুলাই, মাত্র দুদিন আগে প্রধানমন্ত্রী হওয়া অ্যান্ডি বার্নহাম চেয়ারে বসেই নিজের প্রথম বড় সিদ্ধান্তটি নিয়ে নিয়েছেন। বার্নহাম ইরানের বিরুদ্ধে ডিফেন্সিভ অ্যাটাক বা প্রতিরক্ষামূলক হামলার জন্য আমেরিকাকে ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহারের ছাড়পত্র দিয়ে দিয়েছেন। দেখুন, নামে ডিফেন্সিভ হলেও এটা মূলত বড় কোনো হামলার প্রস্তুতির অনুমতি বলেই মনে হচ্ছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমাগত ছড়াচ্ছে আর আমেরিকা ইরানের উপর তাদের হামলা আরও জোরদার করছে। মানে সরকার বদলালেও ইরানের ক্ষেত্রে ব্রিটেনের পলিসিতে কোনো বদল নেই, বরং লন্ডন আবারও প্রকাশ্যে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন, এই ডিফেন্সিভ হামলা ব্যাপারটা আসলে কি? ধরুন, আমেরিকা ইরানের উপর হামলা করলো, তার জবাবে ইরান যদি মার্কিন ঘাঁটিতে হামলা করে, তারপর আমেরিকা যে পাল্টা মারটা দেবে সেটাই হলো তাদের ভাষায় ডিফেন্সিভ অ্যাটাক। যদি সমুদ্রে আমেরিকা ইরানের দিকে যাওয়া কোনো জাহাজ উড়িয়ে দেয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ইরান যদি কোনো জাহাজে অ্যাটাক বা আক্রমণ করে, তারপর আমেরিকা যে প্রতিশোধ নেবে সেটাই হলো ডিফেন্সিভ অ্যাটাক। বুঝলেন তো এই আজব খেলাটা? চলুন এবার পরবর্তী খবর দেখি। ইরান আর আমেরিকার মধ্যে আজ টানা 11তম রাতের লড়াই। আজ ভোর রাতেও হামলার ধারা অব্যাহত ছিল। আজ 22শে জুলাই সকাল 8:30 নাগাদ ইরানের তসনিম নিউজ এজেন্সি কিছু নতুন ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, এগুলো আমেরিকার হামলার জবাবে ইরানি সেনার তাজা অপারেশনের ছবি। দর্শক, আজ সকালেও হামলা হয়েছে, বন্ধ নেই। ইরানি সেনার মতে অপারেশন থান্ডারবোল্টের 21তম পর্যায়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প দোহাতে বিশাল আকারের ড্রোন হামলা চালানো হয়েছে। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি, থান্ডারবোল্ট হলো ইরানি আর্মির অপারেশন, আর নাসের 2 হলো আইআরজিসির অপারেশন। ইরানের দাবি, এই হামলায় ক্যাম্প দোহার অস্ত্র ভাণ্ডার এবং মার্কিন পদাতিক বাহিনীর কমান্ড সেন্টারের সামরিক সরঞ্জাম এগুলোকে ধ্বংস করা হয়েছে। ইরানি সেনার মতে এই অপারেশনে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। তসনিম নিউজ এজেন্সি লিখেছে, কুয়েতের ক্যাম্প দোহা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। এখান থেকেই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার বড় বড় সামরিক ও লজিস্টিক চাহিদা মেটানো হয়। অর্থাৎ ইরান একেবারে আমেরিকার ঠিক চাহিদার জায়গাতেই আঘাত করছে। ইরানের দাবি, এই ঘাঁটিতে মার্কিন পদাতিক বাহিনী ছাড়াও এয়ারফোর্স এবং নেভির সাথে যুক্ত বড় বড় ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে। ইরানি সেনা তাদের বিবৃতিতে জানিয়েছে, তাদের সমস্ত সামরিক শক্তি পুরোপুরি প্রস্তুত। শত্রুর তরফ থেকে নতুন কোনো ষড়যন্ত্র বা হামলা হলে তার জবাব আগের চেয়েও আরও কড়া ভাষায় দেওয়া হবে। অন্যদিকে আজ 22শে জুলাই ভোরে আমেরিকাও টানা 11তম রাতের মতো ইরানের উপর ভারী বোমাবর্ষণ জারি রাখে। হামলার এই নতুন পর্ব শেষ হওয়ার পর আমেরিকার সেন্ট্রাল কমান্ড তাদের অপারেশনের বিস্তারিত তথ্য এবং ছবি প্রকাশ করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন সময় অনুযায়ী রাত 8:15 এই হামলার নতুন পর্বটি শেষ হয়। এর সাথে ভারতের সময় ওই 9.5 ঘন্টা যোগ করে হিসাব করবেন। আমেরিকার দাবি, এবার ইরানের সামরিক অপারেশন সেন্টার, সমুদ্রে তাদের সামরিক সক্ষমতা, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন স্টোরেজ ফেসিলিটি এবং সামরিক লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হয়েছে। সেন্টকমের সেই পুরনো দাবি, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সেই সামরিক সক্ষমতাকে দুর্বল করা যার সাহায্যে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিপদ তৈরি করছে। একেবারে মুখস্থ হয়ে গেছে আমার। ভাবুন একবার, গত 11 দিন ধরে তারা এই একই দাবি করে আসছে।
কিন্তু এখনও তো ইরানের সক্ষমতা দুর্বল হতে দেখতে পাচ্ছি না আমরা। আমেরিকা নিজেদের বিবৃতিতে আরও দাবি করেছে যে ইরান এখনও পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 30টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকার মতে এই হামলায় শত শত নাবিকের জীবন বিপন্ন হয়েছে এবং সমুদ্রে স্বাধীনভাবে চলাচলের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনও ব্যাহত হয়েছে। এত কিছুর পরও সেন্টকাম দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল এখনও অব্যাহত রয়েছে। আমেরিকার মতে মে মাসের শুরু থেকে এখনও পর্যন্ত তাদের সেনার পাহারায় প্রায় 900টি বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে পার হয়েছে। 900টি জাহাজ। আর এই জাহাজগুলোর মাধ্যমে প্রায় 45 কোটি ব্যারেল কাঁচা তেল বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছানো হয়েছে। এটা মার্কিন মিলিটারির দাবি। অবশ্য জানিয়ে রাখি যে আমেরিকার এই সমস্ত দাবির সত্যতা এখনও পর্যন্ত কোনো স্বাধীন সূত্র বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে যাচাই করা সম্ভব হয়নি। আর ইরানের তরফ থেকেও এই বিবৃতির উপর কোনো নতুন প্রতিক্রিয়া আসেনি। তাই চলুন পরবর্তী খবরে যাওয়া যাক। আজ আমেরিকার নতুন হামলার সময় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে ব্যাপক বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি তাদের মতে বুশেহেরের অনেক অংশে জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এগুলো আজকের ঘটনা। এই বুশেহর হলো সেই এলাকা যেখানে ইরানের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র কমার্শিয়াল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানে পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। পারমাণবিক মেটেরিয়াল তো এখানেও আছে, তবে ওই উচ্চমাত্রার নয়। এখানেই ইরানি রেভলিউশনারি গার্ডের নেভির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে। এই ঘাঁটি বা এখানকার গার্ডরা সমুদ্রে যে কোনো অপারেশনের সবচেয়ে বড় কেন্দ্র হিসাবে বিবেচিত। অন্যদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি পূর্ব আজারবাইজানের স্থানীয় কর্মকর্তাদের হাওয়ালা দিয়ে দাবি করেছে যে মার্কিন বিমান হামলায় তাবরিজের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আমেরিকার তরফ থেকেও এই নির্দিষ্ট হামলাগুলোর ব্যাপারে আলাদা করে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাই দুপক্ষের দেওয়া এই তথ্যের স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই এখনও করা যায়নি। ইরানে ঠিক কোন লেভেলের হামলা হয়েছে আজ, সেটা এখনও পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হয়নি। আরেকটু বেলা হলে হবে। এখন সবশেষে জানাই, ইরান আবারও 21 ও আজ 22 জুলাই ভোর রাতে ইরাকে অবস্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানি মিডিয়ার খবর অনুযায়ী ইরাকের সুলেমানিয়া অঞ্চলে থাকা এই গোষ্ঠীগুলোর অবস্থানকে টার্গেট করা হয়েছে। ইরানের কি অভিযোগ এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তাদের সীমান্তের কাছাকাছি থেকে কাজ করছে এবং দেশের নিরাপত্তার জন্য এরাই একটা বিশাল বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন আপাতত এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরাক সরকার বা কুর্দি গোষ্ঠীগুলোর তরফ থেকেও এই হামলার ব্যাপারে এখনও কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। আপনাদের জানার জন্য বলে রাখি, এই কুর্দি গোষ্ঠীগুলো আসলে ইরানেরই অংশ। এরা ইরানেরই বাসিন্দা, কিন্তু তারা নিজেদের জন্য একটা আলাদা অঞ্চল দাবি করে এবং ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, যে কারণে এদের ইরান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বা বলতে পারেন এরা নিজেদের প্রাণ বাঁচাতে এক প্রকার পালিয়ে গিয়েছিল। এখন এরা ইরাকের সীমানায় ঢুকে ইরাকে বসেই ইরানের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই, কারণ খবর এই পর্যন্তই ছিল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের আকাশ আরও কালো হতে চলেছে। প্রতিটি খবরের আপডেট পেতে তাই আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।